আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট সম্পূর্ণ বাংলা কোর্সে। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখব ভেরিয়েবল কী এবং ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ডাটা টাইপ, এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে জানব। তো গত ভিডিওতে আমরা অনেক বিষয় দেখছিলাম, যেখানে আমরা দেখছি ক্লাস এবং ক্লাসের অবজেক্টের বিষয়ে, যেগুলো আমরা গতকালের লেকচারে দেখেছি। তো আমি গতকালের ফাইলটাতে আর নতুন করে কোড করব না, ওটা এইভাবে রেখে দিয়েছি এবং নতুন একটা এখানে ডাট ফাইল ক্রিয়েট করে দিয়েছি। এবং ডাট ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় এর বিষয় নিয়ে ভিডিও আছে প্লেলিস্টে, ওইটা দেখে নেবেন। এবং আমরা এই নতুন ফাইলের ভিতর আমি একটা মেইন ফাংশন ক্রিয়েট করে নিয়েছি, যার ভিতরে আজকে আমরা নতুন কোড করব, ঠিক আছে। তো এখন বিষয় যেটা হলো ভেরিয়েবলটা কি। ভেরিয়েবল একটা হলো ফাঁকা বক্স, যার ভিতরে আমরা যে কোনো কিছু স্টোর করতে রাখি। এবং যদি প্রোগ্রামিংয়ের ভাষায় বলি তাহলে বলবো ভেরিয়েবল হলো একটি নামকরণীয় মেমোরি জায়গা, যেখানে ডাটা রাখা হয়। এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে প্রথমে তো একটা ডাটা টাইপ দিতে হয়। ভেরিয়েবল আমরা কী টাইপের ডাটা রাখবো তার ভিতরে, এটা আমাদেরকে প্রথমে তো চিন্তা করতে হবে। এখন আমাদের ডাট প্রোগ্রামে ডাটা টাইপ কী ডাটা টাইপ আছে সেটা আমি আপনাদেরকে বলি। আছে ইন্টিজার ডাটা টাইপ, যেখানে আমরা পূর্ণ সংখ্যাগুলো রাখতে পারি। এবং আছে ডাবল, ঠিক আছে, ডাবল আছে। আরও আছে, আমরা ডাবলের ভিতর কি হয়, আমরা দশমিক আকারে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এর ভিতরে রাখতে পারি ডাবলের ভিতরে। এবং আছে স্ট্রিং নামে, স্ট্রিংয়ের ভিতর কি আমরা রাখতে পারি কোনগুলো, টেক্সট জাতীয় যতগুলো ভেরিয়েবল আমাদের দরকার পড়ে, বা টেক্সট রাখা, কোনো একটা টেক্সট বা কারো নাম, কোনো একটা স্কুলের নাম বা বিশাল আকারে কোনো টেক্সট রাখার জন্য তখন আমরা স্ট্রিং ইউজ করি, ঠিক আছে। তো এখন ভেরিয়েবলগুলো আমি এখানে ডিক্লেয়ার করে দিই, ঠিক আছে। প্রথমত ডাটা টাইপ প্রথমে দিয়ে একটা নাম দিতে হবে, ভেরিয়েবলের নাম দিতে হবে। যেমন আমি যদি নাম্বার স্টোর করতে চাই, ঠিক আছে, যেন আমি বুঝতে ভেরিয়েবলের নামটা এমনটা দিব আমি কি রাখতে চাচ্ছি তার ভিতরে তেমন সমন্বয় করে ভেরিয়েবল নামটা দিব। আপনি যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু নাম্বার রাখবো সেই জন্য আমি নাম্বার নামে নামটা দিলাম, ভেরিয়েবলের নাম। তো এখানে আমি স্টোর করব 200, ঠিক আছে। আমি যদি এখন এইটাকে প্রিন্ট করতে চাই, ঠিক আছে, তাহলে আমি এখানে 20 না দিয়ে কী করব, ওই নাম্বার ভেরিয়েবলের নামটাকে এখানে কল করে দিব, ভেরিয়েবলের নামটা এখানে কল করে দিব। এবং এই দুইটাকে যদি আমি আপাতত কমেন্ট আউট করে দিই, ঠিক আছে, যেন আমাদের কোডের ভিতরে এটা প্রিন্ট না হয়। তো এইটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখব আমাদের এখানে 200 প্রিন্ট হয়ে গেছে। এইটা হলো ইনলাইন ভেরিয়েবল ডিক্লারেশন। আমরা চাইলে এইভাবেও করতে পারতাম। আগে প্রথমে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিব, তারপর তার ভিতর ডাটা ইনিশিয়ালাইজ করে দিব। এখন নাম্বারটাকে এখানে লিখে ইকুয়াল দিয়ে তার ভিতরে আমরা যদি 200টাকে প্রিন্ট করে দিই, ঠিক আছে। আমরা আগে যেভাবে করেছিলাম ওইটা হলো ইনলাইন, এবং এইটা এইভাবেও আমরা করতে পারি, ইনলাইন ব্যতীতও করতে পারি। আগে প্রথমে ভেরিয়েবলের নাম ডিক্লারেশন করে সেই বক্সের ভিতরে আমরা কোনো একটা ডাটা দিব, এবং সেই ডাটাকে যদি আমরা প্রিন্ট করি তো সেম কাজটাই আমাদের হবে এখানে, ঠিক আছে। সেমভাবে ডাবলের কাজ, আমরা যদি ডাবলের কাজটা দেখি, আমরা ডাবলের ভিতরে সংখ্যাই রাখবো। তো আমরা এখানে নাম্বার 2 দিব, নাম্বার 2 নামে ভেরিয়েবল নাম দিব, এবং তার ভিতরে আমরা 300 দশমিক সংখ্যা, যে কোনো দশমিক সংখ্যা এখানে রেখে দিলাম। এবং রেখে দেওয়ার পরে আমরা যদি এটাকে প্রিন্ট করি, আমরা প্রিন্ট করব কাকে, ভেরিয়েবলের নামটা। তো এখানে নাম্বার 2 আমরা যদি প্রিন্ট করে এটাকে প্রিন্ট আউট করে দেই, তা দেখেন আমরা যে এখানে সংখ্যাটা রাখছি সেটা এখানে প্রিন্ট হয়ে গেছে, আমাদের কনসোলে দেখা যাচ্ছে সেটা, ঠিক আছে। এবং স্ট্রিং যে ডাটা টাইপটা আছে, এটা হলো কি, এটার একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। তো কী করব, আমি এখানে নামে একটা দিব, নাম রাখবো যে কোনো একজনের নাম এখানে যদি রাখি। আমি ধরেন একটা জায়গার নাম রাখি, ধানমন্ডি রাখলাম এখানে, ঠিক আছে। তো যখন আমরা স্ট্রিং টাইপের কোনো ভেরিয়েবল বানাবো, ঠিক আছে, তখন ডাবল কোটেশনের মধ্যে তার ভ্যালুটা রাখতে হবে,
ঠিক আছে, যেহেতু আমরা টেক্সট টাইপের রাখতেছি তো এইটাকে এই ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। স্ট্রিং টাইপের ভেরিয়েবল হলে তাকে কোথায় রাখতে হবে? ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। যেমন আমরা এইগুলো রেখেছি এইভাবে, এভাবে রাখা যাবে, সমস্যা নেই এগুলো, কিন্তু এই স্ট্রিংটা রাখতে হবে কার ভিতরে? এর ভিতরে, ডাবল কোটেশনের ভিতরে। আচ্ছা, এখন এখানে তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কি এইটা কি ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন, মানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করা এটাকে বলে। ভেরিয়েবল তাহলে আমরা কীভাবে বানাবো? প্রথমে একটা ডাটা টাইপ দেবো। আমাদের মাথায় চিন্তা করতে হবে আমরা কী টাইপের ভ্যালু রাখবো এর ভিতরে। যদি আমরা পূর্ণ সংখ্যা রাখি তাহলে পূর্ণ সংখ্যার জন্য আমরা কি করব? ইন্ট ব্যবহার করব। এবং আমরা যদি ডাবল মানে আমরা দশমিক সংখ্যা রাখি তাহলে আমরা ডাবল টাইপ নিব, ডাটা টাইপ নিব। এবং আমরা যদি সংখ্যা মানে আমরা যদি কোনো টেক্সটকে রাখি তাহলে কী নিব? স্ট্রিং টাইপের নিব। আচ্ছা, এই বিষয়গুলো এখানে যদি দেই আপনার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি এটাকে প্রিন্ট করে দিই। প্রিন্ট এটাকে যদি আমরা আবার প্রিন্ট করি তাহলে দেখবেন আমাদের ধানমন্ডির যে টেক্সটটা আছে এখানে আমরা যে টেক্সটটা রাখছি এটা এখানে প্রিন্ট হয়ে গেছে। এবং এই তিনটা ডাটা টাইপের পরে আরও কিছু ডাটা টাইপ আছে যেগুলো আমরা দেখব। আমাদের এখন আরেকটা এখানে আছে, আমরা যেমন সংখ্যা নিয়ে এখানে কাজ করলাম, তো সংখ্যার একটা আছে কি নাম নামে একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে। এখন নামে ভেরিয়েবলের ভিতরে আমরা যদি ধরেন এখানে নাম্বার 3 নাম দেই, ভেরিয়েবলের নামটা আমরা নাম্বার 3 দিই, ঠিক আছে। এখন এর ভিতরে আমরা রাখতে পারবো কি? দুই টাইপেরই সংখ্যা রাখতে পারবো, দুই টাইপেরই। চাইলে আমরা ইন্টিজারও রাখতে পারবো, আমরা কি রাখতে পারবো চাইলে ডাবল টাইপের রাখতে পারবো, দশমিক সংখ্যাও এখানে রাখতে পারবো নাম্বার। এটা আমাদের কি করবে? কম্পাইলার যখন আমাদের কোডটাকে রান করবে তখন সে বুঝে নিবে তার ভিতরে আমরা কি টাইপের ডাটা এখানে রাখছি। যেমন আমি যদি এখানে দশমিক সংখ্যা রাখি, ঠিক আছে, এখানে আমার আর বলতে হলো না, তাকে বলতে হলো না, এখানে আমাদের ভেরিয়েবলের নাম অলরেডি আমরা একটা ডিক্লেয়ার করছি, এখানে আমরা 3 নাম দিই, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাকে আর বলতে হলো না যে আমরা ইন্টিজার সংখ্যা নিতেছি নাকি আমরা ডাবল সংখ্যা নিতেছি। যদি আমরা এটাকে প্রিন্ট করে দিই, ঠিক আছে, এইটাকে আমরা যদি প্রিন্ট করি তো আমাদের এখানে তাকে ডিক্লেয়ার করতে হলো না বা তাকে বলতে হলো না, তার ডাটা টাইপটা উল্লেখ করতে হলো না যে আমরা এখানে কি টাইপের সংখ্যা রাখবো, দশমিক রাখবো নাকি ইন্টিজার রাখবো। আমি যদি এইটাকে আবার এখান থেকে ইন্টিজার করে দিই, ঠিক আছে, মানে আমি দশমিক রাখবো না, দশমিকটাকে কেটে দিয়ে আবার প্রিন্ট করি, তাহলে দেখবেন ইন্টিজার টাইপের সংখ্যায় প্রিন্ট হবে। তো এটা আমাদের কম্পাইলার ডিসাইড করে নেবে যে এই ভেরিয়েবলের ভিতরে ডাটা টাইপের ভেরিয়েবলের ভিতরে কি আছে, দশমিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা। সেম আরেকটা ভেরিয়েবল আমাদের আছে, আরেকটা আমাদের ডাটা টাইপ আছে যেটা হলো ভার। এখন এইটাতে শুধু আমরা নাম্বার যে আমাদের নামে যেটা ডাটা টাইপ আছে নাম, এইটাতে শুধু আমরা ইন্টিজার এবং ডাবল টাইপের ডাটাই রাখতে পারবো, কিন্তু চাইলে এটার ভিতরে আমরা টেক্সট জাতীয় কোনো কিছু রাখতে পারবো না, যেমন স্ট্রিং টাইপের কিছু এর ভিতরে রাখতে পারবো না। এই নাম যে আমাদের ডাটা টাইপটা আছে এটা শুধু আমাদের হলো ইন্টিজার এবং ডাবল সংখ্যা নিয়েই কাজ করে। বাট ভারের বিষয় যেটা আছে, ভারের বিষয়ে আমরা যদি এখানে নাম্বার যে কোনো একটা ভেরিয়েবল নাম দিই, যেমন এ দিলাম, আমি ভেরিয়েবলের নাম এ দিলাম, এর ভিতরে আমি রাখতে পারি কি? টেক্সট রাখতে পারি। কথার কথা আমি এখানে দিলাম একটা নাম দিলাম, এটা রাখতে পারি, ঠিক আছে। আমরা চাইলে ভার বি লিখি, আমি ভেরিয়েবলের নাম দিলাম বি, ঠিক আছে। এখানে আমরা রাখতে পারি ইন্টিজার সংখ্যা রাখতে পারি, ভার সি দিলাম, এখানে আমরা রাখতে পারি দশমিক সংখ্যা রাখতে পারি। এবং আরেকটা বিষয় আছে যেটা আমরা এখানে রাখতে পারবো ভারের মাধ্যমে, সেটা হলো ট্রু এবং ফলস, বুলিয়ান টাইপের ভ্যালু এখানে রাখতে পারবো, ঠিক আছে। ভার ডি ভেরিয়েবল নেম দিলাম এবং এখানে আমরা ফলস
ফলস বা ট্রু দিতে পারবো। ঠিক আছে, সবখানে এটা কাজ করবে। আমরা যদি প্রিন্ট করে দেখি এক একটাতে, ঠিক আছে, প্রিন্ট করে দেখি, এখানে একে প্রিন্ট করে দেই এবং রান করি, তাহলে দেখবো আমাদের এখানে যে বারের ভিতরে যে ওলিউল আলম আছে এইটা এখানে প্রিন্ট হয়ে গেছে। এবং সেমভাবে আমরা যদি এখানে প্রিন্টের ভিতরে যদি আমরা বিটাকে প্রিন্ট করি, দেখব আমাদের এখানে যে ভ্যালুটা আছে বিয়ের ভিতরে 300 আছে, এইটা প্রিন্ট হয়ে গেছে। সেমভাবে আমরা যদি পরবর্তী সিড আমরা যে ভেরিয়েবলটা আছে এটাকে যদি আমরা প্রিন্ট করি, তো 400 দশমিক যা আছে সেটা প্রিন্ট হয়ে গেছে। এবং আমরা যদি ডিকে প্রিন্ট করি তাহলে এখানে আমরা ট্রু দেখতে পারবো, ট্রু, এখানে ট্রু আছে। আচ্ছা, এইটা যদি বুঝে থাকেন তো আমি আরেকটা ডাটা টাইপ আপনাদেরকে দেখাই। এখানে আরেকটা ডাটা টাইপ আছে যেটা হলো বুলিয়ান। এখন বুলিয়ান আমাদের কি কাজে আসে? বুলিয়ান আমরা দিলাম এখানে বুল নামে একটা ডাটা টাইপ আছে, এটার ভিতরে আমরা student স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল নেম দিলাম এবং এর ভিতরে আমরা স্টোর করবো কি ট্রুটাকে স্টোর করলাম। এখন এইটা ট্রু এবং ফলস দুইটাই শুধু এখানে রাখতে পারবো আমরা। যেমন আদার্স ভেরিয়েবলগুলোতে আমরা 200, 300, 400 বা নাম বা যে কোনো স্ট্রিং রাখলাম, তো এইটার ভিতরে শুধু দুইটাই অপশন থাকবে, এক ট্রু না হলো ফলস থাকবে। এখানে ট্রু অথবা ফলস দুইটা ভ্যালু সে স্টোর করতে পারবে। এখন আমরা এইটার কাজ কখন আসবে? যখন আমরা কন্ডিশন নিয়ে কাজ করব তখন এইটার কাজ অনেক আসবে, তখন আমরা এইটার অনেক কাজ করব। আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে দেখাই দেই, এখানে ইফ ইজ স্টুডেন্ট এটাকে আমরা কল করি, যদি প্রিন্ট করে দেই এখানে, এখন হয়তো আপনারা এইটা বুঝবেন না, ঠিক আছে, যদি নতুন হয়ে থাকেন বা এর আগে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা করে থাকেন, সি, জাভাস্ক্রিপ্ট, তাহলে হয়তো বুঝতে পারেন। বাট যারা একদম নতুন তারা হয়তো বুঝবেন না। আবার বোঝার চেষ্টা করেন, জাস্ট বোঝেন এতটুকু যে এইটা আমাদের এই কাজে লাগে, ঠিক আছে। পরবর্তীতে এইগুলোতে ভিডিও আসবে আরও অনেক। ইউ আর স্টুডেন্ট এবং আমরা বলবো এইটা যদি ফলস হয় তাহলে তুমি এইটা প্রিন্ট করো। ইউ আর নট স্টুডেন্ট। এখন দেখেন এখানে খেলাটা, এটা অবশ্যই দেখেন আমরা এখানে ফলস দিছি, যেটা যখন আমরা ইজ স্টুডেন্টের ভেরিয়েবলের ভিতরে আমরা যে ভ্যালুটা রাখছি এটা আমরা ফলস রাখছি। এখন যদি এটা ফলস হয়, আমি বলছি কি ফলস হইলে, আচ্ছা এটাকে আগে ট্রু বোঝাইতে সুবিধা হবে আপনাদেরকে, এখানে ট্রু রাখি। আমি বলছি যদি ইজ স্টুডেন্ট, এখানে কন্ডিশন লাগাই, বলছি ইজ স্টুডেন্ট ইকুয়াল যদি ট্রু হয় তাহলে প্রিন্ট করবে কি ইউ আর স্টুডেন্ট। প্রথম যে আমাদের বক্সটা আছে এইটার ভ্যালুটা প্রিন্ট করবে এখানে। আর যদি এইটা ফলস হয় তাহলে প্রিন্ট করবে কি ইউ আর নট স্টুডেন্ট। আমাদের ইজের ভিতরে যে কাজটুকু আছে এইটা প্রিন্ট করবে, ঠিক আছে। আমরা এইটাকে একবার প্রিন্ট করে দেখি, ইউ আর স্টুডেন্ট, যেহেতু আমরা ট্রু করছি তো আমাদের এখানে কন্ডিশন চেক দিয়ে দেখছি যে না আমাদের ইজ স্টুডেন্টের ভ্যালু ট্রু আছে, তো এখানে প্রিন্ট করছে ট্রু। এইটা একটা আমাদের ডাটা টাইপ। এবং আমরা যদি ফলস রাখলে এটা কোনটা প্রিন্ট করে এটাও একটু দেখে নিই। দেখেন আমরা যখন এইটাকে রান করব, দেখেন যখন এইটা ইজ স্টুডেন্ট ইকুয়াল ফলস হয়েছে তখন আর আমাদের প্রথমে এই অংশটা প্রিন্ট না করে তার কী করছে, ইলসের অংশটা প্রিন্ট করে দিছে, ইউ আর নট স্টুডেন্ট। দেখেন এখানে ইউ আর নট স্টুডেন্টটাকে প্রিন্ট করে দিছে। তো এই বুল টাইপের যে ডাটা টাইপটা আছে এটা কাজ করে এইভাবে। এবং এইটা নিয়ে বিস্তারিত আগে আমরা অনেক কন্ডিশনের কাজ করব, তো এখন এইটা নিয়ে মাথায় না ঘামালেও চলবে। তো আমরা পরবর্তী আরেকটা ডাটা টাইপ শিখতে পারব যেটা হলো লিস্ট।
লিস্ট লিস্ট এখন আপাতত আপনাদেরকে অল্প কিছু বোঝাই দেয়, পরবর্তীতে আরও অনেক বিস্তারিতভাবে ভিডিও আসবে লিস্ট নিয়ে। তো প্রথমে লিস্ট আগে দিতে হয় আমাদের ডাটা টাইপটা। সর্বপ্রথম তো ভেরিয়েবল ক্রিয়েট করার সময় প্রথমে ডাটা টাইপটাকে দিতে হয়, এবং আমাদের লিস্ট ক্রিয়েট করার সময় এখানে লেস দেন গ্রেটার দেনের মতো একটা জিনিস আমাদেরকে এখানে বলে দিতে হয়, আমরা এই লিস্টের ভিতরে কী টাইপের ডাটা রাখবো এটা আমাদেরকে বলে দিতে হবে। যেমন আমরা এর আগে যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করলাম এখানে সবগুলোর ভিতরে, তো সেখানে যখন আমরা ডাটাগুলো, আচ্ছা, লিস্টের এখানে যে জিনিসটা বলে দিতে হয় সেটা হলো আমরা এর ভিতরে কী টাইপের ডাটা রাখবো। লিস্ট হলো অনেকগুলো ডাটার সমন্বয়ে একটা লিস্ট আকার। যেমন বলি না আমরা বাজারের লিস্টে থাকে কি, শাক সবজি যা যা আমরা বাজার থেকে কিনে নিয়েছি একটা লিস্ট ওয়াইজ থাকে, তেমন এইটা হলো একটা কালেকশন অফ ডাটা। এটা একটা কালেকশন অফ ডাটা এই লিস্টের ভিতরে আমরা রাখতে পারি। তো আমরা যদি এটাকে ডিক্লেয়ার করার সময় এখানে বলে দিতে হয়, ডিক্লেয়ার করে দিতে হয় এখানে আমরা কী টাইপ রাখবো। যদি আমরা স্ট্রিং রাখি তো এখানে দিতে হবে স্ট্রিং, বলে দিতে হবে স্ট্রিং রাখবো, স্ট্রিং টাইপের ডাটা হবে, এবং এর একটা নাম দিতে হবে, ভেরিয়েবল নেম দিতে হবে। এখানে আমরা কী রাখবো, যখন আমি এখানে নেম নামে দিলাম যে আমি এর ভিতরে কী রাখবো, নাম রাখবো। তো নাম রাখার ক্ষেত্রে এখানে বলতে হবে, এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কী করতে হবে, প্রতিটাকে রাখতে হবে কার ভিতরে, আর স্ট্রিং রাখতে গেলে তাকে ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। তো এখানে আমি নাম দিব কিছু, কমা দিয়ে আরেকটা নাম দিব, যেহেতু এটা একটা লিস্ট কালেকশন, ঠিক আছে, অনেক নাম আমি এখানে রাখতে পারবো। তো এখানে দিব, এবং সেমভাবে কমা দিয়ে আরেকটা নাম রাখবো। এবং সেমভাবে আমরা আরেকটা ডাটা এখানে রাখতে পারি। এভাবে আমরা অনেক লিস্ট আকারে অনেক ডাটা এর ভিতরে রাখতে পারি। স্টোর করলাম এগুলোকে, এখন এগুলোকে আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট দিব, আমরা যদি এখানে স্ট্রিং নেই, একটা স্ট্রিং নেম লিস্ট, এখানে আমরা কি করব, ভেরিয়েবলটাকে প্রিন্ট করবো। আর ভেরিয়েবলের নামকে প্রিন্ট করতে গেলে আমরা যদি ভেরিয়েবলের ভিতরে আগে কোনো টেক্সট প্রিন্ট করতে চাই এবং সেটা যদি ডাবল কোটেশনের ভিতরে ভেরিয়েবলটাকে প্রিন্ট করাইতে হয়, তাহলে আমরা কি করি, $সাইন দিয়ে ভেরিয়েবল নেমটাকে এখানে ডিক্লেয়ার করে দিই। তো আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম, এবং আমি এইটাকে যদি প্রিন্ট করি তাহলে আমরা কি দেখতে পাবো, এই যে নামগুলো এখানে রাখছি কালেকশন ওয়াইজ বা একটা লিস্ট আকারে রাখছি, এটা আমরা আউটপুট আকারে দেখতে পাবো। দেখেন, নেম লিস্ট ফাহিম, শাফা, শুভ, নিফা, একটা লিস্ট এখানে আমরা যেটা তৈরি করছিলাম এটা এখানে চলে আসছে। এখন আমরা এখানে আর একটা কাজ করতে পারি, আমরা চাইলে এখানে ইন্ডেক্স আকারে এই লিস্টের ভিতর থেকে যে কোনো একটা নির্দিষ্ট নামকে আমরা এখান থেকে কল করতে পারি, যেমন আমার শাপলা লাগবে, আমি শাপলাকে কল করে নিতে পারি ইন্ডেক্স ধরে, এবং এটা একটা অ্যারে টাইপের লিস্ট। আর আমরা জানি যে অ্যারে শুরু হয় কোথা থেকে, আমরা যেমন 1 2 3 4 1 থেকে শুরু হয় সংখ্যা, তো অ্যারের ক্ষেত্রে কি হয়, 0 থেকে সংখ্যাটা শুরু হয়, 0 1 2 3 4 5। তো আমাদের এখানে ইন্ডেক্স আছে কয়টা আমি দেখি, 0 1 2 3, এখানে 3টা, টোটাল 4টা, কিন্তু আমরা 0 থেকে ধরলে এখানে 3টা। তো আমরা যদি চাই সেগুলো সহ প্রিন্ট করাতে, আমরা একটা নির্দিষ্ট একটা ইয়াকে ধরবো, ইন্ডেক্সকে ধরবো, এবং সেই নামটাকে আমরা এখানে প্রিন্ট করাবো। সেটা করতে গেলে আমাদের করতে হবে, এখানে প্রিন্ট করাইতে হবে, এখানে আমরা ইন্ডেক্সকে কল করতে হবে। যদি আমরা এইভাবে দিই 0 পজিশনের ইন্ডেক্সটাকে যদি আমরা প্রিন্ট আউট করি, তাহলে দেখবো আমাদের এখানে কি আসছে, লিস্ট নেম ফাহিম। আচ্ছা, এইটা হলো 0 পজিশনে ফাহিম আছে বলে আমরা এখানে প্রিন্ট করছি।
তো লিস্টের সুবিধা এরকম, আমরা এখানে অসংখ্য জিনিস রাখবো, যে জিনিসটা আমার যখন প্রয়োজন হবে আমরা সেটার ইন্ডেক্স নাম্বারকে ধরে, যেমন আমি যদি এখানে ইন্ডেক্স সংখ্যা রাখি, আমাদের এখানে কয়টা ভ্যালু হচ্ছে 4টা, তাহলে আমাদের ইন্ডেক্স নাম্বার অনুযায়ী আমাদের সংখ্যা হবে কত, 0 1 2 3 0 1 2 3। আমরা যদি নিপাকে কল করতে চাই তাহলে আমরা ইন্ডেক্স নাম্বার দিব এখানে কত, 3। আমরা যদি প্রিন্ট করি তাহলে এখানে দেখতে পাবো নেম লিস্ট নিপা এখানে প্রিন্ট হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আমাদের আরও একটা ডাটা টাইপ আছে যেটা হলো আমাদের ম্যাপ বলে এটাকে, ম্যাপ। এখন ম্যাপ কিভাবে ডাটা রাখে বা ম্যাপ কিভাবে বানায় সেটা আমরা দেখে নিই। ম্যাপ আগে প্রথমে লিখতে হয়, লেখার পরে সেমভাবে লিস্টকে আমরা যেভাবে কী টাইপের ডাটা রাখবো সেটা যেমন বলে দিতে পারি, সেমভাবে আমরা এখানে ম্যাপকেও বলে দিব যে এর ভিতরে আমাদের কী টাইপের ডাটা থাকবে। আচ্ছা, ম্যাপ বিষয়টা ক্লিয়ার করার আগে আমি আর একটা ডাটা টাইপের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। যেমন আমি এখানে বললাম ভার নামে একটা ডাটা টাইপ আপনাদেরকে দেখাইছি, সেমভাবে আরেকটা ডাটা টাইপ আছে, যদি আমরা এখানে দেখাই, এখানেই নিচে দেখাই, এর নিচে আরেকটা আছে ডাইনামিক, ঠিক আছে। এই ডাইনামিক যে ভেরিয়েবলটা বা ডাটা টাইপটা আছে, এখানে যদি আমরা নাম্বার 4 দিই, আমাদের নাম্বার এখানে সিডি দ্বারা শেষ হতে ই টাইপের একটা ভেরিয়েবল নাম দিলাম, আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম, এবং এখানে এর ভিতরেও আমরা সেমভাবে এখানে যেমন সংখ্যাগুলো মানে ভেরিয়েবলের ডাটাগুলো আমরা রাখছি ওলিউ, এর ভিতরেও আমরা সেমভাবে ডাইনামিকের ভিতরে সেম ওই আমরা চাইলে স্ট্রিং টাইপের ডাটা টাইপ রাখতে পারবো, ইন্টিজার রাখতে পারবো, এবং কী টাইপের রাখতে পারবো, দশমিক সংখ্যা রাখতে পারবো, ডাবল টাইপের, এবং ট্রু ফলসও রাখতে পারবো। বাট দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক কিছু তফাৎ আছে, যেটা নিয়ে আলাদা একটা ভিডিওই আসবে আমার পরবর্তীতে, ঠিক আছে। আপনারা জানেন যে ডাইনামিক, শুধু এইটুকু জেনে রাখেন, এখন ডাইনামিক নামেও একটা ডাটা টাইপ আছে, এটা দেখেন। আচ্ছা, এখন ম্যাপের কাজটা আমরা করি। এখন ম্যাপ কিভাবে ডাটা স্টোর করে, ম্যাপ হলো কি এবং পেয়ার আকারে রাখে, ঠিক আছে। যেমন আমরা লিস্টে এখানে বলে দিলাম, আমরা যখন এর ভিতরে আমরা নাম বা আমরা যখন টেক্সট টাইপের ডাটা রাখবো তখন আমরা স্ট্রিংটাকে নিব, স্ট্রিং এখানে ডিক্লেয়ার করে দিছি। সেমভাবে আমি এখানে কি করব, ম্যাপের এখানেও বলবো যে স্ট্রিং টাইপের ডাটা থাকবে, ঠিক আছে। যেহেতু কি এবং কি থাকবে, পেয়ার আকারে থাকবে, ঠিক আছে। কি এবং ভ্যালু থাকবে, কি এর আন্ডারে আমরা এখানে ভ্যালু রাখবো। ম্যাপ কিভাবে ডাটা রাখে, একটা কি থাকে, আমি বলি যেমন এখানে হলো কি একটা কি থাকে, যখন এখানে নেম থাকে এবং এই কি এর আন্ডারে থাকবে কি, এখানে থাকবে যেমন ওলিউল আলম, ঠিক আছে, ওলিউল আলম, ঠিক আছে। সেমভাবে এইভাবে ডাটা স্টোর করবে, আমরা এই নেমটাকে এই কিটাকে ধরে কল করলে এই ভ্যালুটাকে পাবো এখানে। সো এইটাই এখানে আমরা করব, এবং এখানে প্রথমটা কী হবে, কি নেম সর্বদাই কী হবে, আমাদের স্ট্রিং টাইপেরই হবে, ঠিক আছে, আমাদের টেক্সট টাইপেরই হবে, এবং এখানে আমরা ওই ভেরিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করবো যেটা হবে ডাইনামিক নামে, ঠিক আছে। তো এখানে আমরা ডাইনামিক স্ট্রিং প্রথমটা থাকবে, আমাদের কিটা থাকবে কি স্ট্রিং টাইপের, এবং এখানে থাকবে ডাইনামিকটা কী কারণে দিলাম, যেমন আমরা এখানে বলছি যে ডাইনামিক আর ভার যে আমাদের ডাটা টাইপটা আছে দুইটাই প্রায় সেম, ঠিক আছে, কিন্তু কিছু তফাৎ আছে, পরবর্তী ভিডিওতে আমরা জানবো। তো এই ডাইনামিকের ভিতরে আমরা চাইলে রাখতে পারবো নেম, টেক্সট টাইপ রাখতে পারবো, এবং সংখ্যা প্রয়োজন পড়লে সেখানে সংখ্যা রাখতে পারবো, দশমিক সংখ্যা প্রয়োজন পড়লে দশমিক সংখ্যা রাখতে পারবো, ঠিক আছে। যে কারণে আমরা এখানে ডাইনামিক নিলাম, এবং এখানে ম্যাপের ভেরিয়েবল নেমটা আমি এখানে দিতে হবে। তো আমি এখানে দেবো পার্সন, দেখি পার্সন দিলাম, এবং ডাবল, হ্যাঁ, আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে এখানে আমাদের কি এবং পেয়ার আকারে, যেমন এইটা আমরা এখানে রাখছি না, এইটাকে যদি এখন আমরা এখান থেকে কপি করে, এইটা একটা কি এবং এইটা হলো তার ভ্যালু, কি আর ভ্যালু পেয়ার আকারে থাকবে, ঠিক আছে। এই সেমভাবে আমি যদি এখানে বলি যে আমার থাকবে কি এজ, একটা লোকের বয়স এখানে থাকবে। তো আমি এখানে কি করব, এটাকে নিব এবং এর আন্ডারে রাখবো কি টুটুকে রেখে দিব।
সরি, এখানে কমা দিতে হবে, এখানে আমি রাখবো এইভাবে। এখন আমরা কিন্তু চাইলে এটাকেও প্রিন্ট করতে পারবো। এখানে ইডোরটা আসছে কেন, একটু ওয়েট। ওকে, এখানে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। এখন দেখেন, এখানে প্রথমে আমরা কি করলাম, কি দিলাম, কি এর আন্ডারে তার ভ্যালুটাকে স্টোর করলাম, ঠিক আছে। সেম এখানে কি, তার আন্ডারে একটা ভ্যালু এখানে স্টোর করলাম। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, ঠিক আছে, এখন আমরা এখানে ডাইনামিকটা কেন দিছিলাম বুঝতে পারছেন? এই যে আমরা প্রথমটা স্ট্রিং দিছি, কী কারণে, আমাদের কিটা সর্বদাই কি হবে, স্ট্রিং টাইপেরই হবে। কিন্তু আমাদের পরবর্তী যে আমাদের যে ভ্যালুটা আছে, ভ্যালুটা যে কোনো টাইপের ডাটা টাইপের হইতে পারে। সেটা যেমন প্রথমটা আমাদের আছে কি স্ট্রিং টাইপের, না আমরা টেক্সট টাইপের এখানে রাখছি, এবং দ্বিতীয়টা কি রাখছি, ইন্টিজার টাইপের রাখছি। তো এখানে ডাইনামিকটা এই কারণে দেওয়া হয়েছে, ডাইনামিকটা সেম আমাদের এই ভার যেভাবে কাজ করে সেমভাবে এরকমভাবেই কাজ করে, এই ডাটা টাইপটা এইভাবেই কাজ করে। এখন আমরা যদি এইটাকে প্রিন্ট করাতে চাই, ঠিক আছে, এই ম্যাপটাকে প্রিন্ট করাতে চাই, প্রিন্টের ভিতরে আমরা কি করব, আমরা একটা স্ট্রিং নেই, পার্সন নেম, এবং পার্সন নেমের ভিতরে আমরা কি করব, এখানে পার্সন নেমের ভিতরে একটা এখানে অ্যাড্রেস, আমরা যেহেতু এখানে কি এবং পেয়ার নিব সেই কারণে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি করব, এই ভেরিয়েবল নামটাকে এখানে কপি করে নিয়ে এর ভিতরে ফেলবো, ঠিক আছে। ভেরিয়েবল আমরা যদি পার্সনটাকে যদি টোটাল প্রিন্ট করে দেই, ঠিক আছে, প্রিন্ট করে দেই, তাহলে আমাদের এখানে টোটাল পার্সনে যে আছে নেম অলিউল পুরো আমাদের টোটাল এইটা ম্যাপটা আমাদের প্রিন্ট হয়ে গেছে। বাট আমরা চাই কি, আমরা চাই সুন্দর করে এটা দেখাবো। পার্সনে আমরা কি করব, কিটাকে কল দিব, ঠিক আছে। পার্সন নেম কি হবে, আমরা নেমের ভিতরে যে কিটা আছে, নেম নামে যে কিটা আছে সেটাকে প্রিন্ট করতে চাইলে এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা কিটাকে কল করলাম। ফার্স্ট অফ অল এটাকে আমরা কল করলাম। সেমভাবে আমরা কি করব, এখানে এজ আমরা কি করব, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি করব, পার্সনটাকে আবার কল করব এবং তার কিটাকে আমরা এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিটাকে এজ। এখন দেখেন আমরা এখানে প্রথমত আমাদের যেটা আসছে, আমরা প্রিন্ট করাই যদি এটা, তাহলে দেখেন দুইটার ভ্যালুই এখানে নাল আসছে কেন, এখানে আচ্ছা এখানে নেম, আচ্ছা সরি, আমি এখানে কি, এই যে কিটা আছে কি এখানে ভুল করছি দিতে, এখানে নেম হবে এবং এখানে এজ হবে, ঠিক আছে। কিটা এই কি ধরেই যেহেতু আমরা আসছি, তো আমরা যদি কি লিখতেই ভুল করি তাহলে তো কি লিখলে ভুল করলে কির আন্ডারে যে ভ্যালুটা আছে এটা আমরা পাবো না, ঠিক আছে। তো আমরা যদি আবার প্রিন্ট করি তাহলে দেখতে পাবো আমাদের পার্সন নেম অলিউল আলম এবং এজ কত তার 20, ঠিক আছে। তো দেখেন ম্যাপটা আমাদের এইভাবে ডিক্লেয়ার করা হয়, ম্যাপ বানাইতে হয় এইভাবে, এবং ম্যাপের ভিতরে কিগুলো দিতে হয় এইভাবে এবং ভ্যালুগুলো রাখতে হয় এইভাবে, কি এবং পেয়ারের মাধ্যমে রাখতে হয়। তো পরবর্তী লেকচারগুলোতে আমাদের লিস্ট এবং ম্যাপ আরও ডাটা টাইপ নিয়ে যেগুলো আছে, এই যে ডাটা টাইপগুলো আমরা দেখলাম, এগুলো নিয়ে আরও বিস্তারিত অনেক কাজ আসবে। তো এই ভিডিওতে ঠিকভাবে না বুঝলে পরবর্তী ভিডিওগুলো দেখতে দেখতে আশা করি যে সবগুলো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখতে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন সবগুলো বিষয়। তো আজকের ভিডিওতে এইটুই, দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। আল্লাহ হাফেজ।